কিন্তু উনি নিজেই পলাতক, উনি আবার তার ছেলেপেলে দিয়ে কী করাতে পারবে সেটা বাংলার জনগণ জানে। আপনারা জানেন যে ফ্যাসিবাদের অপবাদ নিয়ে খুন, রাহাজানি, দেশের সম্পদ লুটপাট, চাঁদাবাজি, সমস্ত কিছু যে হেন কোনো অন্যায় নাই যে সরকার করে নাই। শিশু হত্যা, অন্ধ করে দেওয়া, মানুষকে পঙ্গু করে দেওয়া, এই অপরাধ নিয়ে যখন তার আন্তর্জাতিকভাবে সারা দেশে সমস্ত কিছু এভিডেন্স প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা অপরাধী এবং তিনি খুনি, এই সময়ে তার যখন বিচার কার্য হবে, এই বিচার কার্যটাকে বায়েস্ট করার জন্য বা এটাকে এখানে বিতর্কিত একটা অধ্যায় তৈরি করার জন্য একটা হাওয়াই প্রোগ্রাম ছাড়ছে বলে আমার কাছে মনে হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকেরা। এটা হাওয়াই প্রোগ্রাম ছাড়ছে। এই প্রোগ্রামে কেউ অংশগ্রহণ করবে না, কারণ যারা আওয়ামী লীগ করে তারা খুবই লজ্জিত। তারা আমাদের এখানেও আমরা দেখি তারা মাথা নিচু করে চলে, কারণ তারা নিজেরাও জানতো না যে এত অন্যায় শেখ হাসিনা করে যাবে। সেই কারণে এই হাওয়াই প্রোগ্রামে বা দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে দেখছি। আমরা যারা দেশপ্রেমিক জনতা আছি আমরাও সতর্ক অবস্থানে আছি, যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। শেখ হাসিনার লকডাউনের কোনো যায় আসে না বাংলাদেশের, কারণ জনসাধারণ শেখ হাসিনাকে দেখতেই পারে না। একেতে তার শাসনামলের কথা কেউ যদি স্মরণ করে তাহলে শেখ হাসিনাকে বাংলার মাটিতে কোনো ব্যক্তি এবং কোনো বর্গ এবং দল মত নির্বিশেষে কোনো দলের পক্ষ থেকে তাকে সাপোর্ট করবে না। এবং আমার দল এবং আমাদের যে দল নাগরিক ঐক্য, এই নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা শেখ হাসিনার কোনো আচরণ এবং তার কথাবার্তা এবং লকডাউন ফকডাউন যা কিছুই আসবে আমরা সব কিছু প্রতিহত করতে সচেষ্ট থাকবেন। সাজু ধন্যবাদ। শোনো, যে কথাটা শেখ হাসিনা চিন্তা ভাবনা করতেছে, ও যদি বাংলাদেশের মাটিতে অবস্থান করতো তাহলে ওনার পক্ষে করা সম্ভব ছিল, কিন্তু উনি নিজেই পলাতক, উনি আবার তার ছেলেপেলে দিয়ে কী করাতে পারবে সেটা বাংলার জনগণ জানে। এবং তার বাংলার জনগণ প্রত্যেকটা দল নির্বিশেষে শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা ব্যাহত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এতে আমাদের কোনো দ্বিধামত থাকবে না। ওই রকম স্বৈরাচার নরবিশ্বাস পূর্বের যে ফ্যাসিস্ট সরকার, এমন সরকারকে আমরা চাই না। বাংলাদেশের সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে এবং সৎ মানুষ দেখে আমরা পুরো বাংলাদেশকে আমরা কল্যাণ রাষ্ট্রের একটা রূপরেখা দিয়ে সাজাতে চাই। এটাই আমাদের নাগরিক ঐক্যের পক্ষ থেকে অঙ্গীকার এবং ঐক্যবদ্ধ। এই যে 13 তারিখে যে লকডাউন যে ডাক দিয়েছে আওয়ামী লীগ পক্ষ থেকে, আমরা এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশ থারা ব্যবস্থা করবো। আমরা এই নির্বাচনকে যদি তারা বানচাল করার চেষ্টা করে, বাংলাদেশের এমন স্বৈরাচারী শেখ হাসিনা কেন আরো কিছু যদি জন্ম নিয়ে থাকে, তারাও এই বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে পারবে না। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা ছিল তাদেরকে টর্চলাইট জ্বালিয়েও বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আগামীতে 13 তারিখকে কেন্দ্র করে তারা যে নৈরাজ্য এবং নাশকতা করার চেষ্টা করার একটা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, আমি মনে করি এটা তাদের ভ্রান্ত একটা চিন্তা ভাবনা, এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। এবং যদি করার চেষ্টা করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করব। এই যে খুনি হাসিনা, সে খুনি হাসিনা যে মানে দেশ ছেড়ে পালাইলো, এত মানুষের খুন খারাপি করে টোরা ওই আক্রোশী মানে মানুষের রক্ত খেয়ে শেষ করে দিয়ে ওই দেশ ছেড়ে পালাইছে। আবার কোন আক্কেলে কোন হিসাবে আবার মানে বাংলাদেশ আমাকে লকডাউন করতে চায়।